ফ্যামিলি এবং জেলসিমিয়াম আসলে নতুন বলে কিছু বলার নাই এখানে। মূল কথা হচ্ছে প্রথমত যে কোনো একটা জিনিস শুরু করতে হলে জানতে হয় যে আসলে আমাদের এটার স্কোপ কি, আমরা আজকে কি করব। তো প্রথমত আমরা যেটা করব, আমরা দুইটা কেস দেখব। দুইটা কেস দেখার পরে আমরা এই দুইটা কেসের থেকে জেলসিমিয়ামের কোর বের করতে চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা জেলসিমিয়ামকে লোগানেসি ফ্যামিলির সাথে কিভাবে আমরা এটার মধ্যে পাইলাম সেটা আমরা বুঝতে চেষ্টা করব। এবং এট লাস্ট আমরা ছোট্ট একটা ডিফারেন্সিয়ালস দেখব, জেলসিমিয়ামের সাথে নাক্সের পার্থক্য কি, জেলসিমিয়ামের সাথে স্পাইজেলিয়ার পার্থক্য কি, জেলসিমিয়ামের সাথে লোগেনিয়াসির মধ্যে এই এই সমস্ত যে রেমেডি গুলো আছে, ছোট ছোট 3-4টা রেমেডির আমরা পার্থক্য দেখব। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে জেলসিমিয়াম নিয়ে আপনারা যেগুলা জানেন, আমি জানি আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ নতুবা এই ক্লাসে আপনাদের ইন্টারেস্টেড হওয়ার কথা না। তো জেলসিমিয়াম নিয়ে আপনারা যেগুলা জানেন ওগুলা হয়তো আপনারা আজকে শুনবেন না এই কারণ হচ্ছে আপনারা যেটা জানেন সেটা শুনে এখানে যদি 50-60 জন মানুষও থাকে, তাহলে আমি যদি 1.5 ঘন্টা কথা বলি তাহলে 90 ঘন্টা সময় আসলে আমি সব মিলে নষ্ট করলাম, তো মানে হয় না। আর দ্বিতীয়ত জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদেরকে এই রেমিডি গুলার একদম ভিতরে পৌঁছাইতে হবে, এবং রেমিডি গুলার ভিতরে আমরা কখনোই পৌঁছাইতে পারবো না যদি আমরা রেমিডি গুলা ফ্যামিলি থেকে না দেখি। যেমন আপনার বাবার মতোই আপনার কিছু আচরণ আসবে, আপনার বাবার মতোই আপনার অনেক কিছু হবে, আপনার মায়ের মতোই আপনার অনেক কিছু হবে। সো এটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি যখন আপনাদেরকে জেলসিমিয়াম দেখাবো, আমি মূল জায়গাটা যখন আপনাদেরকে ফোকাস করব, আপনারা কোয়েশ্চেন যদি রেডি রাখেন বা ওই সময় যদি করেন, আমি আপনাদের কোয়েশ্চেন ক্লাসে চলাকালীন মুহূর্তে আমি উত্তর দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এবং ওই সেক্ষেত্রে কোয়েশ্চেনটা লিখতে হবে, এটা মানে মাইক্রোফোন খোলা যাবে না, মনোযোগ নষ্ট হয়। আরেকটা কথা হচ্ছে যে জেলসিমিয়ামকে বুঝতে হইলে, জেলসিমিয়ামের কোর বুঝতে হলে আমরা জেলসিমিয়ামকে রেপার্টরাইজেশন করে পাই, আমরা জেলসিমিয়ামকে মাইন্ড টেকনিক থেকে পাই, আমরা জেলসিমিয়ামকে অনেক জেনারেটিভ আছে অদ্ভুত, আমরা সেখান থেকে পাই, মাথা ব্যথার থেকে পাই, শরীর ব্যথার থেকে পাই, ইউপ্যাটোরিয়ামের সাথে জেলসিমিয়ামের আমরা খুব কাছাকাছি দেখতে পাই। তো এই সমস্ত কারণেই কিন্তু যেটা করা হচ্ছে যে জেলসিমিয়ামের কোর নিয়ে কথা বলা হচ্ছে, লোগানিয়াসির কোর নিয়ে কথা বলা হচ্ছে। সো আশা করব আপনারা সবাই এই এটা ভালো করে শুনবেন, এবং কোনো কোয়েশ্চেন থাকলে লোগানেসি ফ্যামিলিটা বুঝে যান, কারণ লোগানেসি ফ্যামিলিতে ইগনিশিয়া এবং জেলসিমিয়ামে পার্থক্য অনেক কম। এখন আপনি বলতে পারেন ইগনিশিয়া ডিপ গ্রিপ থেকে আসে, ও তো জেলসিমিয়াম তো মাসেলের পেইনের জিনিস, এটা বলতে পারেন, কিন্তু আপনি যখন দেখবেন তখন দেখবেন যে ইগনিশিয়া এবং জেলসিমিয়াম খুব কাছাকাছি বসে থাকে। সো এটা মানে আপনারা যদি মাইন্ডফুলি বুঝেন তাহলে আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য ইয়া হবে, কষ্টটা সার্থক হবে। কারণ মানে আসলে অনেক কষ্ট করতে হয়, একটা এইরকম স্লাইড বানানো অনেক কষ্টের ব্যাপার। তো আমরা শুরু করে দেই। একটা মিনিট, আমি আমার মাইক্রোফোনটা একটু ফিক্স করে নিই, জাস্ট একটা মিনিট আমাকে দেন। সো এটাকে লাগাইতে হবে। আপা, আমাকে শোনা যাচ্ছে স্পষ্ট? আগের চেয়ে স্পষ্ট শোনা যাচ্ছে? একটু বলেন। জি স্যার, জি শুনতে পাচ্ছি। ওকে, সো আমরা একটা কেস শুরু করি। কেসটা একটা পুরুষের, 42 ইয়ার্স অফ এজ। তো আমি তাকে জিজ্ঞাসা করতেছি ভিডিওতে যে আসলে আপনার কি হয়েছে, ঘটনা কি?
তো উনি আমাকে বলতেছেন যে আমার পিছনে, ডান দিকের পিঠের পিছনে একটা ফ্যাটি টিউমার হয়েছে, এবং ডাক্তার বলতেছে যে এটা ফ্যাটি টিউমার, এবং এটাতে কোনো ধরনের কোনো পেইন নাই, কোনো ফুলা নাই, কোনো লাল টাল কিছু নাই, এবং এটা মাঝে মাঝে বড় হয়, মাঝে মাঝে ছোট থাকে। আহ তা আমি বললাম যে আচ্ছা, বড় কখন হয়? বড় তো হয় সকালবেলা। ছোট কখন হয়? কয় ছোট তো এক এক সময় এক এক রকম লাগে। তো ডাক্তার বলছে আমাকে, উনি আবার বলতেছেন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ডাক্তার বলছে আমাকে এটা ফ্যাটি টিউমার। ঠিক আছে, এটা যদি আমার খুব বেশি বিরক্ত করে, আমাকে বলছে যে এটা তাহলে আমরা রিমুভ করতে পারি, কিন্তু এটা ফ্যাটি টিউমার। তো ডাক্তারের কথা, ডাক্তার ডাক্তার এই শব্দ দুইটা উনি প্রথম 2-3 মিনিটের মধ্যে উনি 2বার বললেন। ঠিক আছে, এরপরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা আসলে হয়েছে কিভাবে, কখন হয়েছে। তো তখন উনি বলতেছেন যে এটা আমার বাবার সাথে আমি এক জায়গায় যাইতেছিলাম, ওই সময় আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করেন, আমরা দুজন মোটরসাইকেলে ছিলাম। তো আমি ভাবছি যে উনি বেঁচে আছেন, অ্যাক্সিডেন্টের পরেও আমি ভাবছি উনি বেঁচে আছেন, কিন্তু আসলে উনি, আমরা হাসপাতালে নিয়ে গিয়ে শুনি উনি মারা গেছেন। ঠিক আছে, আমি আসলে ওই দিনটা এখনো ভুলতে পারি না। হম তো আমি তখন উনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি করলেন যখন উনি মারা গেলেন? তখন উনি বললো যে আমি আসলে কিছুই করি নাই, আমি জাস্ট যেটা চাইছি যে আমার ফ্যামিলিটাকে কোনোভাবে যদি আমি রান রাখতে পারি, আমি আমার বাবার বিজনেসে বসা শুরু করে দিছি। আচ্ছা, ভালো কথা। তো নিজের সম্পর্কে একটু কিছু বলেন। তো বলতেছে যে আমি মানুষের সাথে ভালোভাবে থাকতে পছন্দ করি, আমি নাইস পিপলের মতো থাকতে পছন্দ করি। আমি অনেক দেরিতে বিয়ে করছি, 36 ইয়ার্স অফ এজে আমি বিয়ে করছি। আমার 2টা বোন আছে, আমি তাদেরকে আগে বিয়ে দিছি। আহ আমি এই যে বাবার বিজনেসটা এখন একটা খুব ভালো চলতেছে না, কিন্তু আমি চেষ্টা করি যাতে বিজনেসটা ভালো চলে। হ্যাঁ, বিজনেসটা ভালো চলে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা পরে আলোচনা করব। বাবার মৃত্যুর পরে আমি মানে সব সময় ভাবতাম যে আমি, এটা তো আমার দোষ না তো, ঠিক আছে, এই সংসারটা কিভাবে চলবে? আমাকে অনেক বেশি স্ট্রং হইতে হবে, আমাকে অনেক বেশি শক্ত হইতে হবে। আমার তখন মাত্র 22 বছর বয়স ছিল। ঠিক আছে, কিন্তু ওই 22 বছর বয়সে বাবার মৃত্যুর 1 বছরের মধ্যে আমার কাছে মনে হইতো আমি 40 বছরের ম্যাচিউরিটি পেয়ে গেছি। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা আপনাকে কিভাবে এখন এটা এফেক্ট করতেছে, এই যে টিউমারটা আর কি। বাবার মৃত্যু নিয়ে এত গল্প শেষ, এখন টিউমার নিয়ে কথা শুরু হয়েছে। তো উনি বলতেছেন যে আই ক্যান নট লাই অন দ্য ব্যাক, আমি আমার পিঠের উপরে মানে চিত হয়ে ঘুমাইতে পারি না, আমি কোথাও যাইতে পারি না, কারণ এটা বাইরের থেকে দেখা যায়, এটা খারাপ দেখা যায়, খুবই খারাপ দেখা যায়। উনি এর সাথে, অনেক বড় কেস ছিল, আমি ছোট করে আনছি। উনি এর সাথে বলতেছেন যে আমি কিন্তু আব্বার মারা যাওয়ার পরে আমার কিন্তু আইবিএস ডেভেলপড হয়, আইবিএস হয়ে যায়। আহ, আমি বিজনেসের কারণে আমাকে অনেক ঘুরতে হয়, কিন্তু যখন আমি খেয়াল করছি আমার যখন ট্যুর থাকে তখন আমার আইবিএসটা কম থাকে, কিন্তু যখন আমার এংজাইটি বেড়ে যায় তখন আমার আইবিএস বেড়ে যায়। ভালো কথা। তো এংজাইটি কি নিয়ে আপনার এংজাইটি হয় এক্স্যাক্টলি? তো উনি বলতেছেন যে আমরা তো ইটের ব্যবসা করি, আমরা ক্রেডিটে ব্যবসা করি, তো কাস্টমার আসলে টাকাটা না দিলে অনেক সময় সমস্যা হয়ে যায়। তো এটা এটা খুব বেশি পরিমাণ এংজাইটি হয়। আরেকটা এংজাইটি হচ্ছে যে আম্মা সব সময় মনে করে যে আমি আসলে বিজনেসটা চালাইতে পারতেছি না। ঠিক আছে, এবং আম্মার কানে কথা লাগানোর অনেক লোক আছে। তো আম্মা যদি কারো কান কান কথা শুনে আমাকে ভুল বুঝে, তাহলে আসলে আমার কাছে মনে হয় যে আসলে এটা একটা ভেরি ব্যাড থিং হলো। ঠিক আছে, এটা হচ্ছে কাহিনী। তো আপনি আপনার মাকে নিয়ে এত বেশি এংজাস কেন? ও তো আম্মা তো একটু সমালোচনা করতে পছন্দ করে, আর আম্মা একটু টাকা পয়সাটা বেশি চিনে। তো আমি আসলে উনার ফেথ মানে হারাইতে পারি,
মানে চাই না, কারণ আসলে স্ত্রীর বাইরে তো উনি ছাড়া আমার কাছে কেউ নাই। ঠিক আছে, আমি বললাম যে ডাক্তার তো আপনাকে বলছে এটা আপনি অপারেশন করে ফেলেন, এটা আপনি অপারেশন করতেছেন নাকি? উনি বলতেছেন যে অপারেশন করলে আমার যদি কোনো বড় ধরনের প্রবলেম হয়, আমার আসলে সবকিছুর উপরে এখন আমার যে কোনো ভাবে আমাকে ফ্যামিলি চালাইতে হবে, এনি হাউ আমার ফ্যামিলি ওয়েল রান করতে হবে। ঠিক আছে, তা আমি ওনাকে বললাম যে আচ্ছা, লাস্ট কোনো কথা যেটা আপনি আমাকে বলতেই চান, যেটা আমার শোনার দরকার, আপনি আমাকে বলতে পারেন। বললো যে দেখেন, আমি আমার বাবার মৃত্যু থেকে আমি এখনো বের হইতে পারি না। এই হচ্ছে কেস, এই হচ্ছে টোটাল কেস। এখন এখানে উনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, এটা মনে হয় দেখা যাচ্ছে কিনা আমি জানি না। বলছেন যে আমি আমি কাঁদি না, কিন্তু আমি সারাক্ষণ মনে মনে বাবার জন্য কাঁদি। লাস্ট লাইনটা, আমি কাঁদি না কিন্তু আমি সারাক্ষণ মনে মনে বাবার জন্য কাঁদি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট লাইন। তো এই কেস, এখন আমি যদি রুব্রিক নিব, কি রুব্রিক নিব? আপনারা রুব্রিক গুলা দেখতেছেন, এখানে ইম্পর্টেন্ট একটা রুব্রিক হচ্ছে লাস্ট রুব্রিকটা। প্রথমটা হচ্ছে আইলমেন্টস ফ্রম ডেথ অফ লাভড ওয়ান্স, ঠিক আছে, তারপরে হচ্ছে ইমোশনাল আপসেট থেকে শক। থার্ড রুব্রিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা ফিজিওলজিক্যাল রুব্রিক ভাববেন না, মাইন্ডের মধ্যে হার্টের রুব্রিক মানে হচ্ছে সেটা মাইন্ডের রুব্রিক। মাইন্ড ফিয়ার হার্ট সিজ বিটিং উইল আনলেস কনস্ট্যান্টলি ইন মোশন। এই কথাটা হচ্ছে যে আমি যদি না, মানে এই কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে যে আমি যদি এখন না হাঁটি আমার হার্ট বন্ধ হয়ে যাবে। আর মাইন্ডে এটার মিনিং হচ্ছে যে আমি যদি কাজ না করি তাহলে আমার সংসার চলবে না। হার্ট মানে হচ্ছে রক্তর আরেকটা ইয়া হচ্ছে টাকা। ঠিক আছে, খুব সংক্ষেপে বললাম, খুব জেনারেলাইজড করে বললাম, এটা অনেক বড় ব্যাখ্যা, এটারই 1 ঘন্টার ব্যাখ্যা দেওয়া যাবে। লাস্ট রুব্রিকটা খেয়াল করেন, মাইন্ড ফিয়ার অফ ফলিং ইন চিলড্রেন হোল অন টু মাদার। ঠিক আছে, মানুষ মনে করে যে তাকে যে নার্স করতেছে তার যে মা আছে, মা বা নার্স আসলে কিন্তু শুধু মা না, মা মানে হচ্ছে যে তাকে পুষ্টি দেয়, যে তাকে দুনিয়াতে বাইচা থাকার কারণ দেখায়, এইটা। তো ওই যে তার মায়ের যে মা নিয়ে যে তার এনজাইটি, যে মা খেতলে আমার কাছে মনে হবে আমার দুনিয়া কেউ নাই, মানে আসলে সে আসলে এখনো মানে বাস্তবিক অর্থে মায়ের কোলের মধ্যেই আছে, মায়ের মধ্যেই আছে। ঠিক আছে, তাকে যে নার্চার করতেছে, তাকে যে ইয়ে করতেছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট রুব্রিক। এই 5টা রুব্রিকে আমাদের কাছে জেলসিমিয়াম চলে আসে, এবং জেলসিমিয়াম যখন আসে, ঠিক আছে, জেলসিমিয়াম যখন আসে তখন আমরা দেখি যে আমরা তাকে জেলসিমিয়াম প্রেসক্রিপশন করি। প্রেসক্রিপশন করার পরে দেখা যায় যে ফার্স্ট অফ দ্য থিং তাকে জেলসিমিয়াম 200 প্রেসক্রিপশন করা হয়, 1 ডোজ, সিঙ্গেল ডোজ জেলসিমিয়াম 200, নাথিং এলস। কারণ কনস্টিটিউশনাল রেমেডি যখন কারোর জন্য ইন্ডিকেটেড হয় তার উপরে ক্লিনিক্যাল রেমেডি কাজ করে না। ঠিক আছে, তো তাকে জেলসিমিয়াম দেওয়া হয়। জেলসিমিয়াম দেওয়ার পরে প্রথম দিকে ভয়াবহ রকমের অ্যাগ্রাভেশন হয়, ভয়াবহ রকমের। আসলে এলএম পোটেন্সিতে দেওয়া তো উচিত ছিল, বা 6C বা 100C এইরকম যদি পোটেন্সি স্কেল পাওয়া যেত তাহলে ভালো হইতো। আমি আসলে অত ভাবিও নাই, আমি জেলসিমিয়াম দিছিলাম তাকে। জেলসিমিয়াম দেওয়ার পরে এটা ভয়ঙ্কর রকম ভাবে অ্যাগ্রাভেট করে, এবং 1.5 মাস পর থেকে এটা কমতে শুরু করে, এবং তারপরে 200 শেষ হওয়ার পরে তাকে 1M 10M এ দেওয়া হয়, এবং ওই জিনিসটা পুরো মিলে যায়। ঠিক আছে, এবার আমরা যেখানে যাব, এটা হচ্ছে আরেকটা কেসে আমরা যাব। এটা কেস না, এটা একটা খুব বড় একজন হোমিওপ্যাথ, নিউজিল্যান্ডের একজন হোমিওপ্যাথ, এনার নাম হচ্ছে ডেভিড কুইন। ডেভিড কুইনের একটা কেস, এই ভদ্রলোকের একটা কেস আমরা দেখি। এটা হচ্ছে যে ক্রাইস্ট চার্চে একটা আর্থকুয়েক হয়, মানে ভূমিকম্প হয় 2010 এর 4 সেপ্টেম্বর। ঠিক আছে, এবং সেকেন্ড একটা আর্থকুয়েক হয়
মানে ভূমিকম্প হয় 2010 এর 22 ফেব্রুয়ারি, ঠিক আছে। এবং তারপরে ভূমিকম্পের পরে ছোট ছোট ভূমিকম্প হয়, থাউজেন্ডস অফ আফটার শক। হ্যাঁ, এবং উনি বলতেছেন যে ক্রাইস্টচার্চের অনেক মানুষই আফটার শকে অনেক বেশি ইফেক্টেড হয়েছে। তো তারপরে কি হয়, 19 মেতে তার পেইন ফিল হওয়া শুরু করে তার লোয়ার ব্যাকে, ঠিক আছে। এবং উনার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, উনি নড়তে চড়তে পারতেছেন না, এরকম ভাবে উনার মুভমেন্ট শুরু হয়, ঠিক আছে। পরের দিন এমন একটা অবস্থা হয় যে উনি নড়তেই পারেন না, ঠিক আছে। যখন উনি নড়তে চেষ্টা করেন তখন মনে হয় যে সেখানে টাইট আছে, সেখানে শুটিং পেইন হচ্ছে, সেখানে স্পাজম হচ্ছে, ঠিক আছে। তো উনি লিখতেছেন যে এটা আমার কাছে একদম মাসকুলার প্রবলেম মনে হয়েছে, উইথ এ বিট অফ ট্রাভেল টু দ্য নার্ভস বাট নট দ্য স্পাইন। হ্যাঁ, বড় ডাক্তার তো আমাদেরকে বুঝাই দিচ্ছে আর কি যে জেলসিমিয়াম নার্ভের ট্রাভেলের মধ্যে আসবে, স্পাইনের ট্রাভেলে আসবে না। তো উনি চিন্তা করতেছেন যে এটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, কিন্তু উনি বলতেছেন যে এইরকম ইনফেকশনও আমি কখনো মাসকুলার পেইন আসলে এক্সপেরিয়েন্স করি না। তো উনি বলতেছেন যে এর সাথে আমার একটা ফ্লু লাইক কন্ডিশন হয়, একটা হেডেক হয়, হ্যাঁ, এবং একটা ব্যথা ব্যথা ভাব থাকে, হ্যাঁ। এবং উনি বলতেছেন যে আমি আসলে রিয়েলাইজ করতে শুরু করি যে আমার ভয়ঙ্কর রকমের লো লেভেল অফ ডিসকমফোর্ট হচ্ছে, মানে স্লাইট রেস্ট্রিকশন হচ্ছে তার মুভমেন্টে ফর দ্য মান্থ। তো তারপরের দিন উনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন যে তার ভাগিনা বা ভাতিজা একটা ক্রোকোডাইল খুঁজা পাইছে, মানে কুমির খুঁজা পাইছে, এন্ড সে কোনোভাবে তাকে বলছে যে মামা তুমি এটা দেখো, মানে এটার দিকে লক্ষ্য রাখো। হ্যাঁ, তো উনি বলতেছেন, হ্যাঁ, যে উনি পুরা রাত্রটাই এর পিছনে কাটাইছেন যে এটা কি স্বপ্ন দেখলাম। তারপরের দিন সকালে এখনো ওনার ব্যথা প্রচন্ড রকম পেইনফুল, হ্যাঁ। এবং এই যে ড্রিমটা দেখছেন উনি, এটা জেলসিমিয়ামের খুব ভালো ড্রিম। এই যে ড্রিমটা উনি দেখছেন, এটা আসলে জেলসিমিয়ামের, because of the characteristics effect of the muscle in my lower back, I took a dose of Gelsemium 1M. Over the next few days, the pain in my back steadily improved. আস্তে আস্তে তার ব্যাক পেইন কমে যায়। 2 days I took another dose of the same potency, ঠিক আছে। 2 দিন পরে আমি আরেকটা ডোজ নেই, এবং তার ব্যাক মানে তার পিঠ কোমর আস্তে আস্তে ইমপ্রুভ হইতে শুরু করার পরে সে উইক ফিল করতেছে, সিক ফিল করতেছে, একটা অদ্ভুত একটা হেডেক হচ্ছে যে বর্ণনা করা যায় না। সে আর একটা ডোজ জেলসিমিয়াম, ঠিক আছে। এবং 1 সপ্তাহের মধ্যে সে ওয়েল ফিল করতে শুরু করে, মানে ভালো ফিল করতে শুরু করে, তার ব্যাক পেইন চলে যায়, কমপ্লিটলি চলে যায়। It seemed that the quite a severe illness which may have been protracted, যা তার কাছে মনে হয় যে তার জেলসিমিয়াম তার খুব বড় কোনো ধরনের রোগকে থামিয়ে দিতে পারছে। কেমন? তারপরে শুধু এখানে না, তারপরে আরেকটা ঘটনা হয়, তার আরেকজনের সাথে একটা ঘটনা হয় যে তার এক বান্ধবী, সে বলতেছে যে সে বান্ধবীর কি হয়েছে, ওই আর্থকোয়েকের মধ্যে পড়া, যে আই রিমেম্বার হ্যাভিং, মানে সে তার ওই কোমরের মধ্যে ওই টাইটনেস শুরু হয়েছে, রেস্ট্রিকশন শুরু হয়েছে, হাঁটতে পারে না, চলতে পারে না, ঠিক আছে। 2 দিন আগেও সে সিগনিফিকেন্টলি ওয়েল ছিল, কিন্তু মানে যখন এই পেইন তৈরি হয়েছে, ঠিক আছে, তখন কি হয়েছে, তখন ওই অ্যাভন রিভারে, মানে ক্রাইস্ট চার্চের অ্যাভন রিভারে তখনও কি হয়েছে, তখনও ওই ভূমিকম্পের কারণে যে ঢেউ চলতেছে, সেই ঢেউ আসতেছে এবং ঢেউ আশ্রয় আইসা রাস্তায় পড়তেছে, ঠিক আছে। হ্যাঁ, তো বলতেছে যে এটা তো আসলে মানে পূর্ণিমার জন্য হচ্ছে, ঠিক আছে। তো ফিউ ডেজ লেটার কি হচ্ছে, she felt she was getting the flu. কিছুদিন পরে তার জ্বর চলে আসছে, তার চোখ ভারী হয়ে গেছে, তার মাউথ শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, জেলসিমিয়ামের লক্ষণ বলতেছে। সে বলতেছে যে সবকিছু তার কাছে ভারী ভারী লাগতেছে, স্পেশালি তার পা খুব ভারী ভারী লাগতেছে। ফ্রম দিস সিমটম সে জেলসিমিয়াম চিন্তা করছে, এবং দ্য নেক্সট ডে শি ওয়াজ গেটিং ব্যাক পেইনস ইন হার লেফট সাইড, ঠিক আছে। তো এইভাবে
মানে তার ইয়া হয়েছে, তার ইয়া হয়েছে। এখন এই যে সে বলতেছে যে আমি আমার ইয়ে করতেছে, সে মাসকুলার পেন ছিল, সে ওই ডাক্তার কি করছে, তার 1 ডোজ জেলসিমিয়াম দিছে এবং সে আসলে স্টিডিলি ইমপ্রুভ করতে শুরু করছে। শি সেড দ্যাট হার পেইন, তার পেইন নিয়ে সে বলতেছে যে অবাক করার মতো বিষয়, পেইন কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ফ্লু লাইক যে সিমটম আছে, মানে জেলসিমিয়ামের যে জ্বরের সিমটম গুলো, উইকনেসের সাথে, সিকনেসের সাথে, সিকনেস মানে অধিকাংশ সময় অসুস্থতার সাথে বমি বমি ভাব বোঝায়, এটা মাথায় রাখেন। রিমেইন্ড ইন এ ফিউ ডেজ, মানে মেডিকেল সায়েন্সে, আমাদের হোমিওপ্যাথিতে না, মেডিকেল সায়েন্সে সিকনেস মানে হচ্ছে যে কোনো অসুস্থতার সাথে একটু নসিয়েটিং একটা সিচুয়েশন বোঝায়। তো আই রিপিট, মানে সে আসলে এই ডোজ ইয়ে করতেছে এইভাবে, সে আস্তে আস্তে, কেসটা আমি দিয়ে দিব, আপনারা পড়ে নিয়েন। এইভাবে আসলে মানে ইয়ে করতেছে, হ্যাঁ। এবং তার এর মধ্যে প্লুরিসি হইতে গেছে, সেটাও কিন্তু জেলসিমিয়াম ঠেকায় দিছে। এই হচ্ছে জেলসিমিয়ামের 2টা কেস। কি বুঝলাম আমরা? আমরা বুঝলাম যে আমরা বুঝলাম কি বুঝলাম, এটা বুঝতে হইলে এই যে এত বড় একটা ক্রাইস্ট চার্চে এত বড় একটা আর্থকোয়েক হইলো, এই আর্থকোয়েকটা আসলে কিরকম ছিল এটা আমাদের একটু দেখা দরকার, যে এত বড় একটা আর্থকোয়েক হইলো। আমি একটা ভিডিও খুঁজে পাইছি ইউটিউব থেকে, আপনারা একটু দেখেন আর্থকোয়েকটা কিরকম ছিল। সো এখন উনি এই ডেভিড কুইনশার জেলসিমিয়াম, উনার জেলসিমিয়াম উনি আমাদেরকে বলতেছেন, কেসটার মধ্যে বলা আছে, আমি জাস্ট ওইখান থেকে কপি করছি আর পেস্ট করছি। সো উনি বলতেছেন যে জেলসিমিয়াম একটা লোগিনিয়াসি ফ্যামিলির প্ল্যান্ট, ওয়েল নোন রেমেডি ফর ফ্লু লাইক ইলনেস উইথ সিমটমস অফ হেভিনেস, প্যারালাইসিস এন্ড স্পাজম। মানে তো বুঝেন, স্পেসিফিক অ্যাফিনিটি টু দ্য মাসেল, ফর দ্য মাসেল, ক্যারেক্টারিস্টিক সেন্সেশন, মাউথ ড্রাই, এগুলো তো আমরা জানি। এখন উনি মূল কথা কি বলতেছেন, যেটা সবচেয়ে মজার, উনি বলতেছেন দ্য সেন্ট্রাল ফিলিং অফ দিস ফ্যামিলি, অফ রেমেডিস ইজ ইট অফ হ্যাভিং আন্ডারগন সামথিং শকিং অ্যান্ড আপসেটিং। তো উনি বলতেছেন যে জেলসিমিয়ামের সবচেয়ে বড় সেন্ট্রাল ফিলিং হচ্ছে যে এই জেলসিমিয়ামের রোগীর জীবনে কোনো কিছু ভয়ঙ্কর ধরনের শকিং কোনো কিছু ঘটে যাবে, অথবা আপসেটিং কোনো কিছু ঘটে যাবে। যেরকম বাবার মৃত্যু, একই মোটরসাইকেলে চড়ে বাবা ছেলে যাচ্ছে, ছেলে বেঁচে গেছে, বাবা একদম কুচলায় গেছে বাসের নিচে, তারপরে এই যে এইভাবে আর্থকোয়েক হয়ে নিজের চোখের সামনে নিজের বিল্ডিং ভেঙে যাইতে দেখা। তো জেলসিমিয়াম উনি বলতেছেন ফিয়ারফুল শক বলতেছেন, মানে ভীতিকর কোন শক যদি কারো জীবনে আসে সেটার কথা বলতেছেন, ঠিক আছে, হ্যাঁ। এবং এই ফিয়ারফুল শকের পরে জেলসিমিয়ামের রোগীর মধ্যে সিমটম কি আসে, উনি বলতেছেন, আমার কথা না, উনি বলতেছেন যে এখানে সিমটম আসে পেইনফুল, সিমটমস অফ পেইন অ্যান্ড ডিসকমফোর্ট ইন অ্যান এফেক্টিভ অ্যান্ড জেন্টাল ওয়ে। এটা ডেভিড কুইনের কথা। এখন আমরা আসি হচ্ছে এর টক্সিকোলজিতে আসি। আমরা যদি আমাদের যদি রিসেন্ট প্রুভিং গুলো আমরা যদি জেলসিমিয়ামের দেখি, তাহলে জেলসিমিয়ামের প্রুভিং এর মধ্যে আমরা পাই 3টা স্টেজ পাই। 3টা স্টেজ পাই কি? ফার্স্ট আমরা পাই রেস্টলেসনেস, অস্থিরতা এবং শরীর কাঁপা। তারপরে পাই যে মোটর সেন্টারের প্যারালাইসিস। মোটর সেন্টারের প্যারালাইসিস মানে হচ্ছে এই যে বলতেছে যে আমি কাঁদতে চাই, আমি কাঁদতে পারি না, এটাও কিন্তু প্যারালাইসিস, এটাও কিন্তু ইমোশনাল প্যারালাইসিস।
ঠিক আছে? তখন এই কারণেই বলছিলাম যে লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি কাঁদতে চাই, আমি কাঁদতে পারি না। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে তার সেকেন্ড ফেজ। এবং থার্ড ফেজ হচ্ছে ডেথ বাই অ্যাসফিক্সিয়া ডিউ টু প্যারালাইসিস অফ দ্য রেসপিরেটরি মাসেল। ঠিক আছে, রেসপিরেটরি নিউরোট্রান্সমিটার বসে গেলে মানুষ যেভাবে মরে যায়, এটা হচ্ছে জেলসিমিয়ামের ফাইনাল স্টেজ। এটা তো গেল শুধু টক্সিকোলজিক্যাল ইয়া। এখন এর যে ফিজিওলজিক্যাল ইয়া, এটা হচ্ছে স্টেজ ফ্রাইট। আমরা হোমিওপ্যাথিক ইমেজটা বলতেছি কারণ আমরা লোগেনিয়াসিতে চলে যাব এবং যাইতে যাইতে আমরা এগুলা দেখে যাব। তা এর যে হোমিওপ্যাথিক যে ইয়েটা, জায়গাটা, ইমেজটা, সেটা হচ্ছে তার স্টেজ ফ্রাইট। ঠিক আছে, স্টেজ ফ্রাইট মানে কি, কোথাও গিয়ে কোনো কথা বলতে ইয়ে করতে, এটা আমাদের বই ম্যাটেরিয়া গুলাতে খুব ভালোভাবে আছে। ল্যাক অফ কারেজ, এক্সাম এংজাইটি, কমপ্লেইন আফটার ফ্রাইট, ভয় পায়া কোনো কিছু থেকে ইয়া। থিম হচ্ছে ফিয়ার অফ ফলিং ইন পাবলিক। জেনারেলস সামার হিটে খারাপ থাকে, টোবাকোতে খারাপ থাকে, সাধারণত থার্স্টলেস থাকে। ফিজিক্যাল, ওই তো ফ্লু, পোস্ট ফ্লু সিমটম, আইস ক্যান বি কেপ্ট ওপেন, চোখ খুলে রাখতে পারে না, ক্লোসিস হয়ে যায়। হেডেক ফ্রম দ্য নেক, অ্যান্টিসিপেটরি ডায়রিয়া, মাইগ্রেন উইথ সোলেন টাং, এটা খুব কিউআরএস সিমটম, ফিলিং অ্যাজ ইফ ড্রাঙ্ক। কথা সেখানে না, কথা হচ্ছে এগুলা তো বলতে হয়, এই কারণে বলে গেলাম। জেলসিমিয়াম আসলে এইরকম শক অবজারভার। এই যে দেখেন গাড়িটা লাফাইতেছে, কিন্তু যখন লাফাইতেছে তখন কিন্তু গাড়ির ভিতরে যে সমস্ত ইয়াগুলা আছে, যাত্রীগুলা আছে, তাদের কিন্তু কিছু হচ্ছে না। গাড়িটা এই যে এত ইয়ের মধ্যে ধরে লাফাইতেছে, এত এইভাবে যে লাফাইতেছে, গাড়িটা কিন্তু এই যে লাফাইতেছে, এই শকটা বা এই যে লাভ মানে এই যে ইয়েটা, এই উঁচু নিচু ইয়াটা, এটা কিন্তু গাড়িটা তার ভিতরে নিয়ে নিছে। মানে জেলসিমিয়াম হচ্ছে এরকম একটা গাড়ি যে এরকম উঁচা নিচু রাস্তার মধ্যে লাফাইতেছে, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে সে তার যাত্রীদেরকে ঠিক রাখছে, সমস্ত কিছু তার মধ্যে নিছে। সে এমন ভাবে তার সিস্টেম রেডি করছে যাতে, যেহেতু সাইকোটিক রেমেডি, লোগিনিয়াসি ফ্যামিলিতে সাইকোটিক রেমেডি খুব কম, যেহেতু সাইকোটিক রেমেডি, সে এমন একটা ভাব এর মধ্যে করবে যে কিছুই আসলে হয় নাই। জেলসিমিয়াম হচ্ছে শক অবজারভার মূলত। তো এখন আমরা আসি হচ্ছে জেলসিমিয়ামের মেইন মাইন্ড রুব্রিকুলাতে। মেইন মাইন্ড রুব্রিকুলা কি কি? প্রথম কথা হচ্ছে অ্যান্টিসিপেশন, এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন, প্রিসেন্টিমেন্ট, এগুলা ব্যাড নিউজ, এলিমেন্টস ফ্রম এক্সাইটমেন্ট, ইমোশনাল এক্সাইটমেন্ট। শক, এলিমেন্টস ফ্রম মেন্টাল শক, খুব বড় কারণ। ঠিক আছে, টিমিডিটি, অ্যাপিয়ারিং ইন পাবলিক। হ্যাঁ, fear cease to beat unless constantly on the move, hard to, যে বলছি আমি না চললে আমার সংসার চলবে না, আমি যদি ঠিক না থাকি, আমার যেহেতু ছেলের বউ মারা গেছে, আমি ঠিক না থাকলে ছেলেরে সান্ত্বনা দিবে কে? ঠিক আছে, আমার যেহেতু জামাই মারা গেছে, আমি ঠিক না থাকলে আমার পরিবার চালাবে কে? এটা হচ্ছে যে আমাকে মুভ করতে হবে, নতুবা আমার হার্ট চলবে না। দিস ইজ দ্য ইনার মিনিং অফ দ্যাট টপিক। ঠিক আছে, কাছাকাছি মিনিং। ফিয়ার অফ লুজিং সেলফ কন্ট্রোল, আমাকে এমন ভাব নিয়ে থাকতে হবে। এটা সাইকোসিসের, এটাই জেলসিমিয়ামের সাইকোসিসের সবচেয়ে বড় দিক, যে ফিয়ার অফ লুজিং সেলফ কন্ট্রোল। আমাকে এমন একটা ভাব নিয়ে থাকতে হবে যাতে মনে হয় যে কিছুই হয় নাই, আমার সারা দুনিয়া ধ্বংস হয়ে যাক, কিন্তু আমাকে কি করতে হবে? এমন একটা ভাব নিয়ে থাকতে হবে যে আসলে কিছুই হয় নাই। কেমন? ফিয়ার সিজ টু, আচ্ছা তো বলছি, ফিয়ার ফলিং অফ, ক্লিনজিং। হ্যাঁ, ওই যে মায়ের জন্য, মা আমারে কি বলবে এটার জন্য আমার এখনো চিন্তা হয়, বয়স কিন্তু 36। ঠিক আছে, তো এগুলো হচ্ছে জেলসিমিয়ামের মেইন রুব্রিকের ব্যাপারে যায় এখন আর লাভ নাই, আমরা একটু লোগিনিয়াসি ফ্যামিলিতে যাই, তাহলে জিনিসটা আমরা আরো ক্লিয়ার করে বুঝবো আর কি। সো লোগিনিয়াসি ফ্যামিলিতে মূল থিম কি? লোগিনিয়াসি ফ্যামিলির মূল থিম হচ্ছে, একদম মূল থিম, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিম লোগিনিয়াসি ফ্যামিলির মোস্ট ইম্পর্টেন্ট থিম হচ্ছে যে আমার জীবনের মধ্যে একটা শক আসছে, আমার জীবনের মধ্যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি অতিবাহিত করতেছি, বা আমি একটা অদ্ভুত খারাপ সময়ের মধ্যে পড়ছি দুর্ভাগ্যবশত। আমি মানে এই যে মানুষের জীবনে যে সমস্ত দুর্ঘটনাগুলা হয়, আমার জীবনে এরকম একটা ঘটনা হচ্ছে, আমার বাবা মারা গেছে, বাবার মৃত্যুটা আমি নিজেই দেখছি, কিন্তু এখন কি করতে হবে? এখন এই বাবার মৃত্যু নিয়ে আমি যদি পয়সা থাকি, আমাকে মুভ অন করতে হবে। বাবার মৃত্যু নিয়ে আমি যদি কান্নাকাটি করি, তাহলে কি হবে? আমি আসলে ভালো থাকবো না, আমি আসলে টিকতে পারবো না।
আমার আসলে ফ্যামিলি চলবে না। ঠিক আছে, এখানে আপনাদেরকে একটা কথা খুব ইম্পর্টেন্ট বলার, এই ফিলিংসটা খুব ভালোভাবে বের করতে হয়, কারণ এই ফিলিংসটার সাথে ক্যান্সার মায়াজমের ফিলিংস অনেক কাছাকাছি। ক্যান্সার মায়াজমের ফিলিংসও এইরকম। ক্যান্সার মায়াজমের ফিলিংসটা হয় এরকম যে এই যে আমার বাবা মারা গেছে বা ইয়ে করছে, সবকিছু মেসড আপ হয়ে আছে, সবকিছু আনকন্ট্রোলড হয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ, যেমন বাংলাদেশে 5 তারিখে গভর্নমেন্ট চলে গেল, 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। ওই মুহূর্তে দেশটা যাদের হাতে ছিল, এই 3 দিন যারা মনে করছে যে না কিছু হইলো আইন শৃঙ্খলা রাখতে হবে, কিছু হইলো চুরি ডাকাতি থামাইতে হবে, তারা আসলে ওই সময় ক্যান্সার মায়াজম ফাইট করতেছিল। ঠিক আছে, মানে একটা সম্পূর্ণ ক্যাওস থেকে আমি জিনিসটাকে আমার যত কষ্ট হোক তত কষ্ট হতে আমি তুইলা আনবো, এটা ক্যান্সার মায়াজম। আর হচ্ছে যেটা বলতেছে যে আমি উইথ স্ট্যান্ড করবো, আমি শক, যে কোনো শক। এখন বাবা মরে গেছে আমার চোখের সামনে, ওই ছেলেটা আমাকে বলতেছিল যে আমার মানে উনাকে পুরা কুচলাইয়া ফেলছে। কয় যে আপনারা, আমরা দেখি না ঢাকা চিটাগাং যাইতে যে সাপ পইরা রয়েছে বা কাক পইরা রয়েছে রাস্তার মধ্যে, একদম পুরা মিশা গেছে। বাবা এরকম পুরা মিশিয়ে ফেলাইছে বাবাকে। ঠিক আছে, তো অনেক বড় অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড শকস, এটা জেলসিমিয়ামের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এবং আমাদের ম্যাটেরিয়া মেডিকা যেটা দেওয়া আছে আর কি, হ্যাঁ, যে সাহস নাই, অর্ডিল ফিল করতে পারেন, ফেস করতে পারেন না, তার ফেস করতে অ্যান্টিসিপেটরি এংজাইটি হয়, সবই হয়, এগুলো সবই সত্য কথা, কোনোটাই মিথ্যা কথা না। কিন্তু ওই সময় জেলসিমিয়ামের রোগী মনে করে, লগিনিয়াসি ফ্যামিলির রোগী মনে করে যে আমাকে এটা সাহসের সাথে মোকাবেলা করতে হবে। ঠিক আছে, এই রোগীর ইমোশন থাকে, রোগিনেসি ফ্যামিলির রোগীদের ইমোশন থাকে, কিন্তু নাক্সেও আছে এটা, এটা সে কি করতে পারে না, স্ট্রংলি এক্সপ্রেস করতে পারে না। তার গ্রিফ থাকে, ঠিক আছে, কিন্তু গ্রিফ বাইরে আসবে না, সে ওইটা বাইরে হইতে দিবে না। এই কারণে এই রুগী আপনাকে অধিকাংশ সময়, এই সমস্ত রুগী বলবে যে আমি চাইলেও কান্না করতে পারি না, কারণ কান্না করলে তো আমার মা অসুস্থ হয়ে পড়ে, আমি চাইলেও ইয়ে করতে পারি না, আমি ইয়া করতে গেলে তো আমার মা ইয়ে করে। এই সমস্ত কথা আপনাকে এই রুগী বলবে। ঠিক আছে, এখন এইটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, এই কথাটা বুঝতে হবে। আমরা দেখবো নামনেস, দেখবো নামনেস কি জিনিস, জেলসিমিয়ামের ওটা আমরা দেখবো, সরি লোকিনিয়াসিতে ওইটা আমরা দেখবো। প্রথম কথা হচ্ছে যে এদের মধ্যে আপনি দেখবেন যে এরা চিন্তা করে যে আসলে আমার এখন কান্না করার সময় না, এরা এইভাবে চিন্তা করে যে আমার এখন কান্না করার সময় না, এখন 2টা বোন আছে, আমার বিয়ে দিতে হবে, বাবার ব্যবসাটা পড়ে আছে, আমাকে দাঁড়া করাইতে হবে, ধরে রাখতে হবে। জেলসিমিয়ামের রোগী ধরে ধরে হাঁটে না, ঠিক আছে, নাক্সের রোগীও কিন্তু বুড়া হয়ে গেলে ধরে ধরে হাঁটে, পুরারির রোগী তো ধরা ছাড়া হাঁটতেই পারে না। স্পাইজেলিয়া সেম কাহিনী। সো মোটামুটি আপনাকে বুঝতে হবে যে তার কি করতে, সে কি করতেছে, সে যেটা করতেছে যে তার যেই ইমোশনটা আছে সেই ইমোশনটাকে নাম করে ফেলতেছে, অসার করে ফেলতেছে। নামনেস মানে অসারতা। ঠিক আছে, সেই ইমোশনটাকে নাম করে ফেলতেছে। ঠিক আছে, হ্যাঁ, শখ, যেটা শখ সে পাইছে, ওই যে আমরা দেখলাম যে গাড়িটা লাফাইতেছে রাস্তার মধ্যে, আগে ঢাকা চট্টগ্রাম রাস্তায় গেলে এরকম গাড়ি লাফাইতো, এখনো মনে হয় লাফায়। একবার আমি ঝিনাইদহ যাওয়ার সময় রাত্রেবেলা ওই গাছ দিয়ে দিছিল, তো বাসের ড্রাইভার যেটা করছে গাছের উপরে দিয়ে গাড়ি উঠে দিছে। আমার কাছে মনে হয়েছে যে গাড়িটা মনে হয় প্লেনের মতো রাস্তা না, তারপরে এটা হচ্ছে শখ। ঠিক আছে, তো এই শখ তাকে অ্যাবজর্ভ করতে হবে। আমি একটু আগে বলে আসছি না যে শক অ্যাবজর্ভার, এই শক কিন্তু তাকে অ্যাবজর্ভ করতে হবে। ঠিক আছে, বাবা দেখতেছে, বাবা দেখছে যে তার বাচ্চাটাকে পুলিশ গুলি করে মেরে ফেলছে, বাবার কিছুই করার নাই। বাবা কি হয়েছে, এই যে আবু সাইদের বাবাকে দেখেন, বাবা কি হয়েছে, এর চেহারা দেখেন, খালি খেয়াল করেন, এর চেহারাটাকে খেয়াল করেন। ঠিক আছে, এক ধরনের একটা অ্যাপ্যাথি পাবেন, এক ধরনের একটা নামনেস পাবেন। ঠিক আছে, হ্যাঁ, মানে একটা, মানে সে কি বলবে, সে সম্পূর্ণ অসাড় হয়ে গেছে, সে কি বলবে। ঠিক আছে, মানে কমপ্লিটলি সে নাম হয়ে গেছে, অসাড় হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, ইমোশনালি প্যারালাইজড হয়ে গেছে। জেলসিমিয়ামের যেটা
চিফ প্রপার্টি। ইমোশনালি প্যারালাইজড, শুধু প্যারালাইসিস মাসেলে চিন্তা করলে হবে না, কারণ ওইটা তো পেরিফেরি, ওইটা তো পরে আসছে, আগে তো মনে আসছে। সো এই যে এর বাবাকে দেখেন, এর বাবাকে দেখলেই বুঝবেন যে প্যারালাইসিস কোথায় হয়েছে, ইমোশনালি হয়েছে। মানে একটা মানুষের মানে এমন ভাবে বসে আছে, হ্যাঁ, যে মানে আমি সবকিছু গিলে ফেলছি। হ্যাঁ, নীলকণ্ঠ শিব আর কি, হিন্দুদের শিব নীলকণ্ঠ, বিষ গিলে ফেলছে। সো এখন কি হয়েছে, এখন নামনেস চলে আসছে, নামনেস চলে আসছে। এবং এবার আমরা জেলসিমিয়ামের সবচেয়ে ইম্পর্টেন্ট, লগিনিয়াসি ফ্যামিলির সবচেয়ে ইম্পর্টেন্ট পরিচয়ের মধ্যে যাব। এটা ইয়ান শেলটনের লেখা, উনি লগিনিয়াসি ফ্যামিলি নিয়ে, এটা ইন্ট্রোডাকশন। উনি কি লিখতেছেন, ওনার ওয়ান্ডারফুল প্ল্যান্টস নামে একটা বই আছে, বইটা পাইলে জোগাড় করে নিয়েন, দাম অনেক অনেক বেশি দাম, কিন্তু পারলে জোগাড় করে নিয়েন। তো উনি লিখতেছেন যে they strive so hard and try to prevent failure at any cost. They feel devastated when something goes wrong. এই যে এত শখ আছে, এত পরিমাণ মনে কষ্ট আছে, এত পরিমাণ দুঃখ আছে, এর মধ্যে সে চাচ্ছে কি, সে চাচ্ছে যে আমি যে কোনো ভাবে ফেলিউর প্রিভেন্ট করব। দিস ইজ দ্য কোর। আমি যে কোনো ভাবে ফেলিউর প্রিভেন্ট করব। ঠিক আছে, সুস্থ অবস্থায় সে কি করতেছে, সুস্থ অবস্থায় সে তার পজিশন ধরে রাখার জন্য, এটা খুব অ্যাম্বিশিয়াস হয়, পজিশন ধরে রাখার জন্য, সোশ্যাল ক্লাস ধরে রাখার জন্য এটাতে ইয়ে করতেছে। ঠিক আছে, বড় বড় জিনিস অ্যাচিভ করতে চায়, গানে, লিটারেচারে, সায়েন্সে, পলিটিক্স, এটা সব দিকে যাইতে চায়। ঠিক আছে, তারা স্পেশাল নিজেদেরকে দেখাইতে চায়, স্পেশাল, আমি স্পেশাল। তো এই কারণে তারা কি করে, নাকসো এটা করে, এই কারণে তারা কি করে, তারা যেটা করে দেখেন, লিক্স স্প্যাস্টিক ক্র্যাম্পি ওয়ে, মানে এত কাজ করে, এত পরিশ্রম করে, ক্র্যাম্পি ওয়ে। ঠিক আছে, যে মানে সেটা সে অ্যাচিভ করতে চায়, ইয়ে করে। ঠিক আছে, হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন কোনো কিছু ফেল করে তাদের জন্য, নাক্স এটা সবচেয়ে বেশি করে, যখন কোনো কিছু ফেল করে তখন কি করে, তারা নিজেদেরকে দোষ দেয়। ঠিক আছে, তারা মনে করে যে প্রজেক্টটা ফেল করছে, এটা আমার পার্সোনাল ফেলিউর। ঠিক আছে, এটা আমার পার্সোনাল, এটা আমার অযোগ্যতা। ঠিক আছে, এবং তারা অরামের মতো, নাক্সের মতো তারা কি করে, সেলফ রিপ্রোচ করে, নিজে বকে, নিজের দোষ নিজে বলে। ঠিক আছে, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা। এখন শেলটন কি বলতেছেন, শেলটন বলতেছেন যে এর মাইন্ডের মধ্যে, এটা ফ্যামিলি, কিন্তু ফ্যামিলি নিয়ে আমরা কথা বলতেছি, এর মাইন্ডের মধ্যে কাহিনী কি হয়, মাইন্ডের মধ্যে কাহিনী হয় যে সে আইলমেন্টস ফ্রম তার ফেইলিউর, তার অ্যাঙ্গার, তার ইন্ডিগনেশন, অপমান, স্ট্যাফিসেগ্রিয়ার কাছাকাছি। স্ট্যাফিসেগ্রিয়ার সাথে পার্থক্য কি, স্ট্যাফিসেগ্রিয়ার সাথে পার্থক্য হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া ক্যান্সার মাধ্যমে বসে আছে, হিউমিলিয়েশন, অপমান, ভেক্সেশন, অ্যাডমনিশন চাপা দেওয়া, বা তাকে কেউ ইয়ে করতেছে, মানে তাকে কেউ ডিরেক্ট করতেছে কোনো কিছু করতে, বা চাইপা রাখছে, ডিসঅনার্ড, অসম্মান করা, তার দিকে তাকানো, মানে বাজেভাবে তাকানো, যে লোকটা কেমন, কনসোলেশন, তাকে কেউ কনসোলেশনে তার আইলমেন্টস ফ্রম, চিন্তা করেন, লিটারেরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কেউ রিসার্চ করতেছে, রিসার্চ করতে ফেল করতেছে, ফেল করে অসুস্থ হয়ে যাচ্ছে, লিটারেরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সাইলেন্ট গ্রিফ, ডেথ অফ প্যারেন্টস, চাইল্ডস অফ রিলেটিভ, ব্যাড নিউজ। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা জিনিয়াস উনি এখানে দিচ্ছেন, ওয়ার্কিং হার্ড, ক্র্যাম্পড, ডিসিপ্লিন, স্ট্রেসড, if they constantly walk on their toes. Walk on their toes, এই কথাটার অর্থ হচ্ছে দৌড়ে হাঁটে। ঠিক আছে, মানুষ যখন দৌড়ায় তখন তার পায়ের যে ইয়া আছে, অ্যাঙ্কেল আছে, ওটা কিন্তু মাটিতে লাগে না, তখন তার মানে পায়ের যে আঙ্গুল আছে সেগুলো মাটিতে লাগে। ওয়াক অন টোজ মানে হচ্ছে দৌড়ে হাঁটে, মানে অ্যাচিভমেন্টের জন্য সে দৌড়ে হাঁটে, এটা তার সে মাইন্ডে হইতেছে। ঠিক আছে, এরা প্রচন্ড রকম স্বাধীনতা চায়, এরা প্রচন্ড রকম স্বাধীনতা চায়, তারা ফ্রি ফিলে কাজ করতে চায়, তারা নিজেদের জীবন নিজেদের মতো কাটাইতে চায়, অনেকটুকু ল্যান্থেনাইডের মতো, ল্যান্থেনাইড মেটালিকাম, ল্যান্থেনাইড ফসফরিকাম, ল্যান্থানাম সালফারিকাম, এগুলার মতো। ঠিক আছে, শক ফ্রম ট্রাস্ট ব্রোকেন, ট্রাস্ট যখন ভেঙে যায়, স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে, সন্তান বাবার মধ্যে, বিট্রেড, যখন বিট্রেড হয়, বিং লেট ডাউন, কেউ যখন তাকে ইয়ে করে, ট্রাস্ট ট্রিটেড আনজাস্টলি। ঠিক আছে, ফেইলিউর,
ডেথ অফ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, ঠিক আছে, এগুলা তো আমরা আগেই দেখলাম। এরপরে প্রচন্ড রকম সেন্সিটিভ হয়, ঠিক আছে, লগ্নিয়াসি ফ্যামিলি নিয়ে বলতেছি, কিন্তু লাইটে অ্যাগ্রাভেট করে, নয়েসে অ্যাগ্রাভেট করে, স্মেলে অ্যাগ্রাভেট করে, ফসফরাসের মতো ফিজিক্যাল এবং ইমোশনাল স্টিমুলিতে অ্যাগ্রাভেট করে, বিড়ি সিগারেট খাইতে পারে না, হ্যাঁ, এবং হোলিং অ্যাঙ্গার, গড়গড় করে, ঠিক আছে, নিজের ইমোশন কাউকে এক্সপ্রেস করতে পারে না, কারো দিকে তাকাইতে পারে না, ঠিক আছে, ক্লোজড থাকে, অ্যাবিউসিভ থাকে, হিস্টেরিক্যালি অ্যাবিউসিভ থাকে, হাই ডিজায়ার অফ সেক্স, যেটাকে আমরা বলি অ্যামোরাস। এখন অ্যাঙ্গারের মধ্যে একটা ব্যাপার আছে, অ্যাঙ্গারে সে অ্যাঙ্গার দেখায় না। লগ্নিয়াসি ফ্যামিলিতে অ্যাঙ্গারটা কি হয়, কন্ট্রোল করতে চেষ্টা করে, নাক্স কন্ট্রোল করতে চেষ্টা করে, কন্ট্রোল করতে চেষ্টা করে, কন্ট্রোল করতে চেষ্টা করে, ঠাস করে একটা পড়ে, ঠিক আছে। আইলমেন্টস গুলা দেখেন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যাম্বিশন, ডিসেপশন, লস অফ লাভ, রিলেটিভ, ফ্রেন্ডস, প্যারেন্টস, মানি, ওন্ডেড অনার, মেন্টাল শক, ঘুরে ঘুরে কিন্তু এই কথাগুলাই আমাদের সামনে আসতেছে। জেনারেলসে এর সেন্সেশন কিরকম, পেইন গুলা কিরকম হবে, ক্র্যাম্পিং পেইন হবে, মোচড় দেওয়া পেইন হবে, শকের ইয়া হবে, শাটার্ড ফিলিং হবে, আমার বাবা মারা গেছে, আমি এখন কি করব, সংসার কেমনে চলবে, আমার হাজবেন্ড মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমি কি করব, সংসার চলবে কিভাবে, এই জিনিসগুলো শাটার্ড ফিলিং, মানে শাটার্ড, কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া, যেমন হ্যাঁ, আর্লি মর্নিং, অ্যাগ্রাভেশন অফ টাইম, স্লিপ ডিস্টার্ব, হ্যাঁ, ঘুমের মধ্যে কি করে, ঘুমের মধ্যে হাই দেয়, হাই তোলে, ইয়ার্নিং করে, ইয়ে করে, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর কিন্তু কোল্ড ওয়েদার অ্যাগ্রাভেশন আছে, আনকভারিং অ্যাগ্রাভেশন আছে। কারণ কি হয়, কারণ কি কোল্ড ওয়েদার আনকভারিং অ্যাগ্রাভেশন কেন হয়, কারণ তার জ্বর শুরু হওয়ার আগে তার চিলি শুরু হয়। জেলসিমিয়ামের এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনারা যদি বোগার বনিংহাউসেন রেপার্টরিতে যান, ফিভারের চ্যাপ্টারে যান, আপনারা বুঝবেন আমি কি বলতেছি, ঠিক আছে। তারপরে আমরা, এটা খুব ইম্পর্টেন্ট, দেখেন জেনারেলস এর মধ্যে আমাদের লিখতেছেন, ইয়ান সেন্ট্রাল লিখতেছেন যে স্টোন, মানে লোকটা দুঃখ পাইতে পাইতে, লোকটা শক পাইতে পাইতে পাথর হয়ে যায়। স্টোন মানে হচ্ছে দুঃখ পাইতে পাইতে, শক পাইতে পাইতে পাথর হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, ক্র্যাম্পিং হয়, ফেসে নিউরালজিয়া হয়, হার্টে নিউরোসিস হয়, ব্লাড আটকে যায়, আটকে থাকে, স্টমাকে আলসার হয়, কফিতে ঝামেলা করে, সিগারেটে অ্যালকোহলে ঝামেলা করে, ঠিক আছে। এবার আমরা আজকের মোটামুটি আমার হাতে আর মাত্র 2টা স্লাইড আছে। আমরা আজকের এই লগ্নিয়াসি ফ্যামিলির আরো 4টা রেমেডির সাথে একটু করি, যেহেতু ফ্যামিলি গুলা ইম্পর্টেন্ট। তো প্রথম হচ্ছে নাক্স ভূমিকা, লগ্নিয়াসিতে নাক্স ভূমিকা। তো নাক্স ভূমিকা লগ্নিয়াসি ফ্যামিলিতে আছে, আমরা জানি। নাক্সকে আমরা কিভাবে পাবো, নাক্সকে আমরা পাবো, নাক্স আসলে ম্যানেজার, হ্যাঁ, নাক্স আসলে ম্যানেজার। ম্যানেজার কি করে, সে সবকিছু তার কন্ট্রোলে রাখতে চায়, ঠিক আছে। এবং নাক্সের যেটা, নাক্স এবং আর্সেনিকের মধ্যে যেটা পার্থক্য, সেটা হচ্ছে আর্সেনিক কাজ ডেলিগেট করে, নাক্স কিন্তু কাজ ডেলিগেট করে না। আর্সেনিক কাজ ডেলিগেট করে, নাক্স কিন্তু কাজ, মানে ডেলিগেট করা মানে একজনের কাজ আরেকজনের দিয়ে করা, নাক্স সবকিছু নিজে করে, ঠিক আছে, একজনের কাজ আরেকজনকে দিয়ে করানো। জেলসিমিয়ামের কি, জেলসিমিয়ামের হচ্ছে স্টেজ। এখন স্টেজ মানে কি, স্টেজ মানে আমার রুগীর বাবা মরে গেছে, তার কাছে স্টেজ হচ্ছে তার সংসার, ঠিক আছে। যে পরীক্ষা দিতে যাবে তার কাছে স্টেজ হচ্ছে তার পরীক্ষা হল। যে আর্থকোয়েকের মধ্যে পড়ছে, তার কাছে তার স্টেজ হচ্ছে ওই যে গাড়ি চালিয়ে আসতেছিল, দেখতেছিল এভন নদীর থেকে ইয়া করতেছে, এটা হচ্ছে স্টেজ। স্টেজ মানে কিন্তু শুধু মঞ্চ না, ঠিক আছে। তো জেলসিমিয়ামের কি হচ্ছে, স্টেজের মধ্যে তার প্রেজেন্টেশন কি হচ্ছে, ভয় পাইছে, সেই প্রেজেন্টেশনের পারফেকশন নিয়ে সে চিন্তা করে। স্পাইজেলিয়া যেটা করে, ঠিক আছে, স্পাইজেলিয়া হচ্ছে দুইধারী তলোয়ার বলে, ঠিক আছে। এবং সে কি করে, সে শেষ পর্যন্ত ডিসকাস করে, সে শেষ পর্যন্ত আর্গুমেন্ট করে। স্পাইজেলিয়া এই কাজটা করে, সে শেষ পর্যন্ত ডিসকাশন করে, শেষ পর্যন্ত সে আর্গুমেন্ট করে। ইগনিশিয়া কি করে, ইগনিশিয়া সহজ কথা হচ্ছে, সেগুলো কিন্তু সব লগ্নিয়াসি ফ্যামিলিতে, সে পানিশমেন্টের সেন্সেশন, পানিশমেন্ট থেকে খুব বেশি সেন্সিটিভ থাকে,
পানিশমেন্ট বিষয়ে খুব বেশি সেন্সিটিভ থাকে। ইগনিশিয়ার ইমোশনাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট খুব বেশি হয়। ঠিক আছে, ইগনিশিয়ার সবচেয়ে বড় চিন্তা হচ্ছে তার যেই গর্ব আছে, তার যে অহংকার আছে, সেটা যাতে প্রবলেমের মধ্যে না পড়ে। ঠিক আছে, হ্যাঁ, ইগনিশিয়ার অনেক বড় ইয়া হচ্ছে আইলমেন্ট ফ্রম উন্ডেড প্রাইড। মানে হচ্ছে ওদিনও একটা রুগী দেখলাম, শুক্রবারে একটা রুগী দেখলাম, কি ওই মহিলার প্রবলেম কি, মহিলার প্রবলেম হচ্ছে তাকে সংসারে এত পরিমাণ মানে কষ্ট দেওয়া হয়েছে তার জীবনে, তার তার আসলে ওইগুলার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, তার আসলে ওই ইয়া হয়ে যাচ্ছে, মানে তার ওই তার যেই মানে তার যে অহংকার আছে বা তার যে ইয়া আছে, ওই জিনিসটা কি হচ্ছে, ওই জিনিসটা তার ক্ষতিগ্রস্ত হয়েছে। আইলমেন্ট ফ্রম উন্ডেড প্রাইড, এটা ইগনিশিয়ার এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ইগনিশিয়ার একটা কোর। কেমন, এই জিনিসটা বুঝতে হবে। তো ইগনিশিয়ার হচ্ছে এইটা আর কি। লগিনিয়াসি ফ্যামিলির আমি আপনাদেরকে বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আমি আপনাদেরকে বলতে চাই, এটা হচ্ছে যখনই কোনো পেশেন্টকে দেখবেন যে পেশেন্ট একটা জীবনে ভয়াবহ রকমের শক বা ভয়াবহ রকমের দুঃখের মুখোমুখি হয়েছে এবং সেখান থেকে তার প্রবলেম, প্রাইমারি প্রবলেম, তার প্যাটার্নটা হচ্ছে তার প্রথম আস্তে আস্তে জ্বরের মতো ব্যাপারগুলো আসবে, ইনফ্লুয়েঞ্জা ফ্লু লাইক সিমটম, যেগুলো আমরা সেকেন্ড কেসটাতে দেখলাম। তারপরে যেটা হবে, তার মাসেলের মধ্যে পেইন শুরু হবে, স্প্যাস্টিক পেইন শুরু হবে, মাসেল নাড়াইতে চাড়াইতে পারবে না, ঠিক আছে, হাত নাড়াইতে চাড়াইতে পারবে না। এই ধরনের যখন স্প্যাস্টিক প্রবলেম শুরু হবে, তখন আপনি ভাববেন যে, এবং তার যে প্রবলেম গুলা হচ্ছে, এই প্রবলেম গুলা সে লুকিয়ে রাখতে চাইবে। কারণ লগিনিয়াসি ফ্যামিলিতে এই লুকিয়ে রাখার ব্যাপারটা কিন্তু আমাদের মানে সাইকোসিসের মধ্যে যেরকম আছে। এবং ভালো কথা, লগিনিয়াসি ফ্যামিলিতে এটার নাম কি, জেলসিমিয়ামে আরেকটা বড় জিনিস হচ্ছে ইমোশনাল নামনেস। অসাড় হয়ে যাবে রোগী, অসাড়। অসাড় মানে কিন্তু অসাড় মানে হচ্ছে ইমোশনাল প্যারালাইসিস। ঠিক আছে, সো এটা হচ্ছে লগিনিয়াসি ফ্যামিলি বুঝার তরিকা, এটা হচ্ছে ইগনিশিয়া বুঝার তরিকা। আমরা যখন এরপরে নাক্স করব বা কুরারি করব বা স্পাইজেলিয়া করব, তখন আমরা হয়তো আরো বেশি করে আর কি আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে লগিনিয়াসি ফ্যামিলি জিনিসটা কি। এবার আপনাদের সবার কাছে একটা অনুরোধ, গত 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমাদের ওয়ার্ল্ড AMR অ্যাওয়ারনেস উইক গেছে। তো এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের সেপসিস রেজিস্ট্যান্ট এরিয়া। 20 লক্ষের বেশি মানুষ এই সেপসিসে মারা যায়। আপনারা সবাই আপনাদের রোগীকে বলবেন যে আপনারা অ্যান্টিবায়োটিকটা বুঝে শুনে নেবেন। আপনারা যদি অ্যান্টিবায়োটিকটা বুঝে শুনে নেন, তাহলে আমরা যেটা করতে পারবো, আমরা অনেক মানুষকে অসুস্থতার হাত থেকে বাঁচাইতে পারবো। কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অত্যন্ত বড় সমস্যা। শুধুমাত্র আমেরিকায়, যে আমেরিকার কাছে অনেক অ্যান্টিবায়োটিক আছে যেটা সারা পৃথিবীতে নাই, সেই আমেরিকাতে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে অলমোস্ট 5.5 লাখ মানুষ বছরে মারা যায়। সো এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। যার ফ্যামিলিতে না হয়েছে সে বুঝবেন না। এটার জন্য আপনারা আপনাদের সবার রোগীদেরকে বলবেন, কারণ এটা অত্যন্ত বড় প্রবলেম, অত্যন্ত বড় প্রবলেম। আপনাদের সবাইকে ধন্যবাদ।